السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. সম্মানিত উপস্থিতিগণ ও সম্মানিত দর্শকবৃন্দ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে আজকে আমরা হাদিসকে জানার জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীকে বোঝার জন্য ইমাম নববী রাহিমাহুল্লাহ যে একটি অন্যতম বই আল আরবাঈন আন-নববী, হাদিসে যে বই 40টি হাদিস একত্রিত করেছেন, যে হাদিসগুলো ইসলামের মৌলিক বিষয়ের উপরে রয়েছে, যে হাদিসগুলো বোঝা অনেক উপকারী, সেই আলোচনায় উপস্থিত হয়েছি শোনার জন্য, বলার জন্য। আল্লাহ তাআলার আমরা প্রশংসা করব। তারপরে আমাদের সকলে প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আজকে 59 নম্বর পর্ব, যে পর্বে এই বইয়ের 39 নম্বর হাদিসের ব্যাখ্যা হবে। এই হাদিসের ব্যাখ্যা এর পূর্বের পর্বে কিছুটা হয়েছে, আর কিছুটা বাকি আছে। হাদিসটি ছোট, অনেক সংক্ষিপ্ত হাদিস, ছোট হাদিস, কিন্তু এর মধ্যে অনেক অর্থ বিধান নিহিত রয়েছে, যেটা হয়তো আমরা পূর্বের দাস দ্বারা অনুভব করেছি। হাদিসটি হচ্ছে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إن الله تجاوز لي عن أمتي الخطأ والنسيان وما استكرهوا عليه। নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার উম্মত থেকে আমার জন্য ভুলকে এবং স্মরণে না থাকার জন্য যেটা হয় সেটাকে ক্ষমা করে দিয়েছেন। ওমাস্তুকরিহু আলাইহা, আর যেটা জোরপূর্বক করা হয় সেটাকে আল্লাহ তাআলা ক্ষমা করেছেন। তো আমরা খাতা নিসিয়ান বিষয়ে বিস্তারিত জেনেছিলাম, এর সাথে জড়িত বিষয়ে আমরা জেনেছিলাম। আজকে আমরা যেটা জানবো, ওমাস্তুকরিহু আলাইহি, যাকে কোনো কাজের উপরে বাধ্য করা হবে, জোরপূর্বক করা হবে, করতে বলা হবে, আর সেটা যদি করে ফেলে জোরপূর্বকের কারণে, বাধ্য করার কারণে, তাহলে সেটাকে আল্লাহ ক্ষমা করে দিচ্ছেন। এই বিষয় তো প্রথম বিষয় হচ্ছে যে জোরপূর্বক ওমাস্তুকরিহু আলাই, জোরপূর্বক করানো হয়, এটা অর্থ কি? এটা বলতে কি বোঝায়? এর অর্থ হচ্ছে এটা, যেমন কাউকে বলা, প্রেসার দিয়ে বাধ্যতামূলক কোনো করতে বলা, কোনো কিছু করতে বলা, এটা হচ্ছে জোরপূর্বক করা। কিংবা ইকরাহ, এটার সংজ্ঞা উলামাগণ এইভাবে দিয়েছেন যে হামলুল ইনসানে গায়রাহু আলা ইয়াকুলা আও ইয়াফআলা মা লা ইয়াকুলুহু আও বিফি'লিহি লাউলাল হামল আও ইয়াফআলুহু লাউলাল হামল। যে মানুষকে অন্যের উপরে মানুষকে বাধ্য করা, কোনো মানুষের অন্যকে বাধ্য করা যে কোনো কিছু বলার উপরে কিংবা কোনো কিছু করার উপরে,
যেটা সে আসলে বাধ্য যদি না হতো তাহলে করতো না, প্রেশার জবরদস্তি যদি না করা হতো তাহলে সে করতো না, এটাকে ইকরা বলা হয়। কিন্তু মনে রাখবেন যে এই ইকরা জোরপূর্বক করা, যেটাকে আল্লাহ তাআলা মাফ করেছেন, এটা সম্পর্ক শুধু কর্ম এবং কথার সাথে, এতেকাদের সাথে নয়। কারণ এতেকাদ, হৃদয়ের যে ধারণা, আকীদা, কি নিয়তে করছে মানুষ, এটা তো গোপনীয় বিষয়, এটা কেউ জানে না। এই জন্য এখানে এটার সাথে কোনো সম্পর্ক নাই, হৃদয়ের সাথে, হৃদয়ের আমলের সাথে কিংবা আকীদার সাথে এটার কোনো সম্পর্ক নেই। শুধু এটা প্রয়োগ হবে কোথায়, যে কর্ম, ইবাদত করতে গিয়ে, বলতে ইবাদত যেটা করা হয় আহ, মানে কর্মের মাধ্যমে, আর যেটা কথার মাধ্যমে, এখানে এতেকাদ এর মধ্যে আসবে না, মানে আকীদা এগুলো বিষয় আসবে না। তো এই ইকরা, এটাই বলা হয়েছে যে দুই প্রকার। ভালো করে বুঝবেন, খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে ইকরা বাধ্য করা, এটা দুই প্রকার। একটা হচ্ছে মুলজি, আর একটা একটা হচ্ছে গায়ের মুলজি। মুলজি কাকে বলে? মুলজি বলা হয় যে সেই ব্যক্তিকে যার কাছ থেকে সম্পূর্ণরূপে স্বাধীনতা ছিনিয়ে নেওয়া হয়, কোনো প্রকারের স্বাধীনতা থাকে না, সে একটা শুধু যন্ত্র হয়ে যায়, এটাকে মুলজি মানে কোনো প্রকারের স্বাধীনতা, এখতিয়ার থাকে না, পরিপূর্ণভাবে স্বাধীনতা হারিয়ে ফেলে, একটা যন্ত্র মতো হয়ে যায়। যেমন মানুষ যন্ত্র দ্বারা মানুষ যেভাবে ইচ্ছা করে ব্যবহার করে, ওই রকম হয়ে যায়। এর উদাহরণ যদি দেওয়া যায় তো বুঝতে পারবেন, যে উদাহরণ হচ্ছে, যেমন ধরুন এক ব্যক্তি বলল যে আমি উমুকের বাড়িতে প্রবেশ করব না, আজ উমুকের বাড়িতে প্রবেশ করব না। তো একজন শক্তিশালী মানুষ এসে তাকে উঠিয়ে, যে বাড়ির ব্যাপারে সে বলেছিল যে আমি ওই বাড়িতে প্রবেশ করব না, সে বাড়িতে নিয়ে চলে আন। তো এই জায়গাতে এই ব্যক্তির কোনো এখতিয়ার ছিল না, যে সে ইচ্ছা করলে যেতে পারতো, ইচ্ছা না করলে যেতে পারতো না, এরকম নয়, বরং তাকে উঠিয়ে নিয়ে চলে গেছে। এখানে কোনো প্রকারে তার স্বাধীনতা ছিল না, তো এটাকে মুলজি বলা হয়। তো এই ধরনের বাধ্যকতা, এই ধরনের যদি বাধ্যকতা হয়ে যায়, তাহলে এতে সমস্ত আহকাম সাকিত হয়ে যাবে, সমস্ত ওলামাদের সম্মতিতে। তবে যে মানুষের সাথে, মানুষের হকের সাথে যদি সম্পৃক্ত হয়, মানুষের হকের সাথে কিংবা মানুষের মালের সাথে সম্পৃক্ত হয়, তাহলে সে গুনাহগার হবে না, কিন্তু কি হবে, তাকে জরিমানা পরে সেটা দিতে হবে। তো এখানে বিষয়টি হচ্ছে, যেমন ধরুন যে একজন ব্যক্তি সে স্ত্রীর ব্যাপারে বলল যে আমি যদি অমুকের বাড়িতে প্রবেশ করি তাহলে আমার স্ত্রী তালাক, আমার স্ত্রী তালাক। তো এই জায়গায় ধরেন কেউ এরকম বললো যে আমি অমুকের বাড়িতে প্রবেশ করব না, যদি প্রবেশ করি তাহলে আমার স্ত্রী তালাক। এবার ধরেন কোনো একজন বাহাদুর শক্তিশালী মানুষ এসে তাকে উঠিয়ে নিয়ে চলে আলো ওই বাড়ি, তো এখানে তো তার স্বাধীনতা, এখতিয়ার বলতে কিছু ছিল না, তাকে নিয়ে চলে যাওয়া হয়েছে। তো এই অবস্থায় তার স্ত্রী তালাক হবে না, কারণ সে স্ব ইচ্ছায় গেলে এখানে তার কোনো স্বাধীনতা ছিল না। তো এই হচ্ছে একরা মুলজি। তো এতে সমস্ত আহকাম, বিধান মানে পড়ে যাবে, সেটা প্রয়োগ হবে না। কিন্তু মালের ক্ষেত্রে কিংবা মানুষের হকের, সেটা ভিন্ন বিষয় হবে। আর একটা হচ্ছে একরা গায়ের মুলজি। গায়ের মুলজি বলতে কি, যে সেখানে এখতিয়ার থাকে। যেমন ধরুন যে একজন ব্যক্তির মাথায় কেউ যদি গান, পিস্তল ধরে বলে যে তুমি তোমার স্ত্রীকে তালাক দাও, না হলে তোমাকে গুলি করে দেবো,
তোমাকে গুলি করে দেবো। তো এখানে তার ইখতিয়ার থাকছে, ইচ্ছা করলে সে তালাক নাও দিতে পারে, তার জান চলে যাবে, কিন্তু ইখতিয়ার তো থাকছে, মানে তার এটা স্বাধীনতা থাকছে। আর ইচ্ছা করলে বলে সে নিজেকে বাঁচিয়ে নিতে পারে। কিন্তু এর পূর্বে যেটা বলা হলো ওখানে ইখতিয়ার এরকম থাকবে না, এখানে থাকছে। তো এটা ইখতিয়ার গায়ের মূল, একরা গায়ের মুলজি। তো এই হচ্ছে বিষয়। একরা গায়ের মুলজিতে এটা ফের আবার দুই ধরনের রয়েছে, যে এমন বাধ্যকতা, এমন প্রেসার দেওয়া হবে, জোরপূর্বক করতে বলা হবে, যে যাকে জোরপূর্বক করতে বলা হবে, হ্যাঁ, তার তাকে জোরপূর্বক করাতে কিন্তু হক রয়েছে, অন্যের অধিকার রয়েছে। অন্যের কি রয়েছে? অধিকার রয়েছে। এটাকে কিন্তু কি বলেছেন মালিকিয়াগণ, তারা এটা এক কারাহা শারঈয়া বলেছেন, মানে শরীয়ত সম্মত জোরপূর্বক করানো। এটার নাম দেয় কারাহা ইকরাহান শারঈয়া। তারা বলেছেন যে হক রয়েছে, আসলে জোরপূর্বক করার অন্যের হক রয়েছে, অধিকার রয়েছে, ফলে জোরপূর্বক করা হয়। যেমন এর উদাহরণ দেওয়া যায়। তো এতে কি হয়, বাতিলকে বাতিল করা হয় আর হককে হক সাব্যস্ত করা হয়। যেমন ধরুন, কোনো মানুষ নিজের স্ত্রীকে তালাক দেয় না, মুআল্লাক রেখেছে, তালাক দেয় না, আর তার না হক অধিকার দেয়। আর তাকে বলা হয় যে ভাই তুমি তালাক দিয়ে দাও, তার অধিকার যদি তুমি না দাও তাহলে তুমি তাকে তালাক দিয়ে দাও, তাকে তোমার বিবাহ জীবন থেকে বিচ্ছিন্ন করে দাও, আলাদা করে দাও। কিন্তু সেও অস্বীকার করে, মানে তালাকও দেয় না আর তার হকও আদায় করে না। তো এই জায়গাতে কাজী কিন্তু তার উপরে বাধ্য, বাধ্য মানে তাকে প্রেসার দিয়ে তাকে বাধ্য করে তালাক দেওয়াতে পারে, কারণ এতে অন্যের হক রয়েছে। অন্যের হক কি, যে এখানে স্ত্রী যদি স্ত্রীকে সে হক না দেয়, তাহলে সে স্ত্রী আলাদা হতে পারে, কিংবা মানে স্ত্রী বলতে তাকে সে তালাক দিতে পারে। ওর উপরে জুলুম করা এইভাবে ঠিক নয়। ফলে এখানে কাজী তাকে বাধ্য করতে পারে, এখানে বাধ্য করার হক রয়েছে। জি, তো আশা করি আপনারা বুঝতে পারেন। এটা যদি কারো হক থাকে তাতে, এই বিষয়টি। কিন্তু এর বিপরীত, যদি কারো কোনো হক না থাকে, কাউকে চাপ দেওয়া হয়, প্রেশার দেওয়া হয়, বাধ্য করা হয়, একমাত্র বাধ্য, যেমন বাধ্য একরা এর মানে সংজ্ঞা দেওয়া হয়েছে, তো বাধ্য করা হয়। এই ক্ষেত্রে আপনাকে প্রায় বেশ কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে, বেশ কয়েকটি শর্ত রয়েছে। এই শর্তগুলো যদি পাওয়া যায়, তাহলে হাদিসে যেটা বলা হয়েছে যে ওয়ামাস্তুকরিহু আলাইহি, যাকে জোরপূর্বক কিছু করানো হবে তার, সেটা আল্লাহ তাআলা মাফ করেছেন। কখন? যখন এর মধ্যে কয়েকটি বিষয় পাওয়া যাবে। জি, সে বিষয়গুলো কি এক এক করে আমরা জানার চেষ্টা করব। এক নম্বর বিষয় হচ্ছে যে মুকরিহ, যে জোরপূর্বক করাবে, যে বাধ্য করবে, সে যেন আসলে শক্তিশালী হয়, যেটার উপরে সে জোরপূর্বক, যেটার ব্যাপারে বলছে যে তোমাকে এটা করতে হবে, এটা যেন করাতে সে শক্তিশালী হয়। যদি শক্তিশালী না হয়, তো মানে সে জোরপূর্বকের মধ্যে আসবে না। মানে ধরুন যে কেউ বলছে যে তোমাকে, যদি তুমি যদি তুমি কুফরি বাক্য না বলো, কুফরি বাক্য না বলো, তাহলে তোমাকে হত্যা করব। এবার দেখা যাচ্ছে যে সে, যে ব্যক্তি বাধ্য করছে, সে দুর্বল, সে এটা করতে পারবে না, হত্যা করতে পারবে না, তার ক্ষমতা নেই। তো এই ক্ষেত্রে কিন্তু মুকরাহ মানে জোরপূর্বক, হাদিসে যে জোরপূর্বক, জোরপূর্বকের কারণে, বাধ্য করার কারণে করলে গুনাহ হবে না, এর মধ্যে আসবে না। কারণ এর জন্য শর্ত হচ্ছে যে যে বাধ্য করবে সে যেন শক্তিশালী হয়, আসলে যেন করাইতে পারে।
যদি না করে তা আসলে সে যেটা বলছে সেটা করে ফেলবে, যে তুমি না করলে তোমাকে হত্যা করবে, তা আসলে যেন সে হত্যা করার শক্তি রাখে। আর যদি ওরকম শক্তি না থাকে তাহলে এর মধ্যে আসবে না। দ্বিতীয় উদাহরণ হচ্ছে, না দ্বিতীয় শর্ত হচ্ছে যে মুকরা যার উপরে জোর করা হবে, যাকে বাধ্য করা হবে সে আসলে প্রতিরোধ করতে পারবে না। মানে যেটার উপরে বাধ্য করেছে সেটা করা ছাড়া তার কোনো উপায় নেই। যেমন কেউ বলল যে তুমি তোমার স্ত্রীকে তালাক দাও, তা না হলে তোমাকে শেষ করে দেব। এখানে যাকে বলছে যে তুমি তোমার স্ত্রীকে তালাক দাও, না হলে শেষ করে দেবো, তা যাকে বলছে সে আসলে তাকে যে শেষ করে দিবে, কিংবা তার মাথায় যে গান নিয়ে আছে কিংবা আর কিছু অস্ত্র নিয়ে আছে যে না তালাক দিয়ে শেষ করে দেবো, তো এটা যদি প্রতিবাদ প্রতিরোধ না করতে পারে তাহলে এর মধ্যে আসবে। আর যদি প্রতিরোধ করতে পারে, দেখা গেল যে তার এরকম সুযোগ আছে যে তাকে সেটা প্রতিরোধ করতে পারবে, তাহলে প্রতিরোধ করতে হবে। আর এই একরার মধ্যে আসবে না, যে বাধ্য হওয়ার কারণে করে ফেললে যেটাতে গুনাহ হয় না, সেটার মধ্যে আসবে না। জি। তৃতীয় যেটা শর্ত হচ্ছে সেটা হচ্ছে যে মুকরাহ, অর্থাৎ যাকে বাধ্য করা হবে সে যেন, তার যেন এটা ধারণা হয়, বেশিরভাগ ধারণা হয় যে যদি যে বাধ্য করছে, যে বাধ্যকারী, সে যেটা করতে বলছে এটা যদি না করে তাহলে সে কিন্তু কি করবে, বাধ্য করে করাবেই, সে বাধ্য করে করাবে। তাহলে সেই ক্ষেত্রে কি করবে, সেটা মানে এর মধ্যে আসবে। আর যদি এরকম মানে আশা না হয়, এরকম ব্যাপার বিষয় না বোঝা যায়, যে দেখা গেল এটাও হতে পারে বলছে কিন্তু করবে না, বাধ্য করাবে না, তাহলে মানে এর মধ্যে আসবে না, এর মধ্যে আসবে না। তাহলে এটা হচ্ছে 3 নম্বর। মানে তার যে যাকে বাধ্য করাবে তার যেন এটা ধারণা হয়, যদি না করে তাহলে তাকে কিন্তু অবশ্যই বাধ্য করাবে। তাহলে এটা পাওয়া জরুরি। 4 নম্বর হচ্ছে যে যাকে বাধ্য করাবে তার এটা বেশি ধারণা হবে যে যেটার উপরে বাধ্য করা হচ্ছে সেটা যদি করে নেই তাহলে তার যে ধমক, সে ধমক থেকে বেঁচে যাবে, কিংবা তার যেটা করবো বলছে সেটা থেকে বেঁচে যাবে। এটা বেশিরভাগ আশা হতে হবে। যদি এমনটা দেখা যায় যে করলো, সে মারবে, বললো যে তুমি কুফরি বাক্য বলো না হলে মারো, এবার দেখা যাচ্ছে সে যাকে বলা হচ্ছে যে কুফরি বাক্য বলো না হলে তোমাকে মেরে ফেলবো, সে যদি দেখে যে আমি সত্যি কিন্তু বলেনি, হৃদয়ে সেটাকে না মেনে বলেনি, তারা হয়তো ছেড়ে দেবে, মানে বাঁচাও হবে। তাহলে এই ক্ষেত্রে বলতে পারে। আর যদি মনে দেখে যে না, বললেও মারবে, না বললেও মারবে, তাহলে সেক্ষেত্রে কি করবে, সেক্ষেত্রে কিন্তু বলবে না, কারণ এটা শর্ত যে বাঁচবে এর যেন বেশি আশা হয়, বেঁচে যাবে এর জন্য বেশি আশা হয়। 5 নম্বর হচ্ছে যে ইকরাহ মানে জবরদস্তি, এটা যেন ওই সময় হয়, এমন নয় যে 1 সপ্তাহ পর এরকম হবে, যে 1 সপ্তাহ পর তোমাকে কি করবে। যেমন কেউ যদি বলে যে তুমি তোমার বাড়িকে বিক্রি করো, তা না হলে তোমার মাথাকে এখনই কেটে দেবে, আর আসলে সে কেটে দেবে, আসলেই সে কেটে দিবে, তাহলে এই ক্ষেত্রে কি, এই ক্ষেত্রে একরাহ প্রয়োগ হবে, মানে এখানে জবরদস্তি গণ্য করা হবে। কিন্তু যদি যে বাধ্যকারী বাধ্য করবে সে যদি বলে যদি তুমি তোমার বাড়িকে বিক্রি না করো তাহলে 1 সপ্তাহ পরে তোমাকে শেষ করে দেব, তোমার মাথাকে কেটে দেব, তো 1 সপ্তাহ পর তোমার মাথাকে কেটে দেব, তো
এটা এটা কিন্তু এটাতে একরা প্রয়োগ হবে না, মানে জোর জবরদস্তি করার বিষয় আসবে না এখানে। কারণ বিষয়টা হচ্ছে যে 1 সপ্তাহ পর, তো এই মধ্যে 1 সপ্তাহ যে সময় পাচ্ছে এর মধ্যে সে বাঁচতে পারে, কোনো জায়গায় পালিয়ে যেতে পারে, কিংবা আর কোনো পথ বের হতে পারে। এই জন্য এই জায়গাতে এই জায়গাতে একরা প্রয়োগ হবে না। জি, 1 সপ্তাহ পরে, মানে ওই সময় যদি বলে যে না করো, তাহলে এখনই তোমাকে শেষ করে দেবো, এটা শর্ত, ওই সময় যেন হয়। 6 নম্বর শর্ত হচ্ছে যে যাকে বাধ্য করা হবে সে যেন নির্ধারিত হয়। কি হয়? নির্ধারিত হয়। যেমন কেউ যদি পিস্তল মাথায় রাখে, পিস্তল কোথায় রাখে? মাথায় রাখে, আর বলে আকতুলুকা ইয়া উকতুল, তুমি হত্যা করো। তো এখানে কি হবে? নির্ধারিত, মানে আকতুলুকা মানে এরকম, মানে কেউ যদি মাথায় পিস্তল রেখে বলে যে তোমাকে হত্যা করব, নির্ধারিত এটা, তাহলে এখানে ইকরা প্রয়োগ হবে, জোর জবরদস্তি করা হচ্ছে, বল প্রয়োগ করা হচ্ছে, এটা এর মধ্যে গণ্য হবে। আর যদি বলে যে তুমি, মানে যদি এইভাবে বলে যে তুমি তোমার আহ, মে- আহ, তুমি তোমার স্ত্রীকে তালাক দাও, তা না হলে তোমাকে হত্যা করব, এরকম বিষয় যদি বলে, তাহলে এটা এর মধ্যে হবে, যে জোর জোর জবরদস্তি কিংবা বল প্রয়োগ করা হচ্ছে, এর গণ্য হবে। আর যদি বলে যে তুমি তোমার স্ত্রীকে যদি তালাক না দাও, তো তোমার সাথে নিকটে আনকারী, মানে নিকটে আমি এমন কিছু করব যেটা তুমি পছন্দ করবে না। তো এখানে কোনো নির্ধারিত জিনিস নেই, তো এটা কিন্তু এর মধ্যে গণ্য হবে না, কারণ সে হয়তো বড় এরকম ক্ষতি করবে না, বড় এরকম ক্ষতি করবে না। তারপরে 7 নম্বর বিষয় হচ্ছে, 7 নম্বর যেটা শর্ত, যে যেটা দ্বারা ধমক দেওয়া হবে, যেটা দ্বারা ধমক দেওয়া হবে সেটা যেন যাকে যাকে বাধ্য করা হচ্ছে তার উপরে হারাম হয়, তার উপরে কি হয়? হারাম হয়। যাকে বাধ্য করা হচ্ছে তার উপরে হারাম হয়। কিন্তু হারাম হয় বলতে তার জন্য এটা জায়েজ না হয়, এটা জরুরি। যেমন ধরুন যে কারো উপরে ধরেন কেসাসের হক রয়েছে, একজন প্রতিবেশী ধরেন আর একজন প্রতিবেশীকে হত্যা করলো জেনে বুঝে, তো তার উপরে কেসাস জরুরি হয়ে যায়। তো ওই ক্ষেত্রে যদি বলা হয় যে ইসমা ইন বেতাদারাক, তুমি শুনো যদি তোমার বাড়িকে বিক্রি করো, ফানজিরিল কেসাস, তাহলে কেসাস আমি ছেড়ে দেব। মানে ধরেন একজন প্রতিবেশী আর একজন প্রতিবেশীকে হত্যা করেছে, একজন প্রতিবেশী আর একজন প্রতিবেশীকে হত্যা করেছে, তো এই ক্ষেত্রে তাকে, মানে তার উপরে কেসাস, যেহেতু যাকে হত্যা করেছে তার ওয়ারিসরা আহ কেসাস নেবে, কেসাস নেবে। তো কেসাস দিবে তার কাছে। এবার তার ওয়ারিসরা কি বললো, যে শোনো যদি তুমি তোমার বাড়িকে বিক্রি করো তো কেসাস মাফ করে দেবো, আর যদি তোমার বাড়িকে বিক্রি না করো তাহলে কিন্তু আমরা কেসাসের দাবি করব, কেসাসের দাবি করব। তো এটা কিন্তু ইকরাহ নয়, কারণ এটা এক প্রকার, মানে পক্ষে বিপক্ষে একটা মুআওয়াজা, বদলা দেওয়া, কেসাস আছে বলে। তো এটা ইকরার মধ্যে আসবে না, জোর জবরদস্তির মধ্যে আসবে না। মানে এখানে বলা হচ্ছে যে তুমি যদি কেসাস, মানে মাফ করো বলতে বলা হচ্ছে যে কেসাস, তুমি যদি বাড়িকে বিক্রি করো, তোমার বাড়িকে বিক্রি করো, তাহলে হয়তো কেসাস ছেড়ে দেবো, আর না বিক্রি করলে কেসাস ছাড়বো না। তো এটা এর মধ্যে আহ জোরপূর্বক যে প্রেসার দিয়ে বাধ্য করে করা হয়, এর মধ্যে গণ্য হবে না। 8 নম্বর যেটা শর্ত হচ্ছে যে যার দ্বারা ধমক দেওয়া হবে, যার দ্বারা ধমক দেওয়া হবে সেটা যেন বেশি কঠিন হয়,
যেটার উপরে ধমক দেওয়া হয়, যাকে ধমক দেওয়া হয় তার চেয়ে বেশি কঠিন হবে। যেমন ধরেন যে কারো হাতে গান পেস্তুল রয়েছে, সে মাথায় রাখলো, মাথায় রাখার পরে বলল যে এই তুমি নিষ্পাপ শিশুটিকে হত্যা করো, যদি তুমি তাকে হত্যা না করো তো আমরা তোমাকে হত্যা করব, আমরা তোমাকে হত্যা করব। তো এটা কি জায়েজ? এটা জায়েজ নয়, এটা কোনো মতে জায়েজ নয়। কারণ মানে কোনো নিষ্পাপ শিশুকে হত্যা করার হত্যা করা এটা বেশি কঠিন কি থেকে? নিজের নফসকে হালাক করে দেওয়া থেকে এটা বেশি কঠিন, এটা বেশি কঠিন। জি, এই হচ্ছে বিষয়। যেমন কেউ বলে যে তুমি এই মুসলিমকে হত্যা করো, না হলে তোমাকে হত্যা করবো। সে কোনো দোষ করেনি, সে কোনো দোষ করেনি। তো এখানে এই ব্যাপারে সমস্ত ওলামাগণ সম্মতি দিয়েছেন যে হত্যা করা মানে জায়েজ হবে না এই ধরনের। কারণ নিজের নফসকে বাকি রাখার জন্য কারো হত্যা করা এটা জায়েজ নয়, আর এটা একরার মধ্যেও আসবে না। কারণ অন্যের জানের, তাদের সে জানের মূল্য বেশি, নিজের জানকে বাঁচানোর জন্য অন্য জান মেরে ফেলা এটা জায়েজ নয়। জি, এই হচ্ছে বিষয়। তারপরে 9 নম্বর যেটা, ইকরা, জোর জবরদস্তি, বল প্রয়োগ যেটা করলে মানে করানো, শক্তি বাধ্য করে যদি করা হয় তাহলে আল্লাহ তাআলা মাফ করবেন। তো এইরকম বাধ্য করে যদি কাউকে করা হয় এবং করার ফলে যদি কোনো বিধান তার উপরে চলে আসে তাহলে সেটা করতে হবে। বাধ্য হওয়ার কারণে মানে সাকিত হবে না, সাকিত হবে না। যেমন ধরুন কোনো মহিলাকে যদি কেউ বাধ্য করে কোনো বাচ্চাকে কিংবা কোনো মেয়েকে আহ, 2 বছরে 2 বছরের মধ্যে দুধ পান করাতে, তো 5 বার যদি দুধ পান করিয়ে দেয় বাধ্য করার কারণে, তাহলে এই যে দুধ পান করার ফলে যে একটা রাজাতের যে হুকুম রয়েছে সেটা সাব্যস্ত হবে কিনা? সেটা সাব্যস্ত হবে, সেটা ধরতে হবে। কারণ আহ এখানে যেটা 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 বিষয় রয়েছে, রাজাত প্রমাণের বিষয়, সেটা হচ্ছে যদি দুধ পাওয়া যায় সেটার সাথে সম্পৃক্ত। জি, তাহলে এই হুকুম প্রযোজ্য হবে, মানে যেটা হুকুম তার উপরে আসবে, হুকুম বলতে যেটা করার প্রয়োজন পড়বে সেই ফলে সেটা লাগু হবে। যেমন কারো কোনো মেয়েকে বাধ্য যদি করা হয় দুধ পান করাতে, তো দুধ পান করানোর ফলে যদি রাজাত প্রমাণিত হয়, রাজাতকে মানতে হয়, তাহলে সেটা মানতে হবে। এই ইকরা জবরদস্তির কারণে এটা মানে সাকিত কিংবা মাফ হবে না। জি, তাহলে এই যে 9টি মানে শর্ত বলা হলো, এই 9টি শর্ত যদি পাওয়া যায় তাহলে তাকে গণ্য করা হবে যে আসলে সে মুকরাহ, অর্থাৎ তাকে বাধ্য করা হয়েছে। আর বাধ্য হয়ে যদি কেউ কেউ কোনো কাজ করে আল্লাহ তাআলা সেটা ক্ষমা করবেন, আল্লাহ তাআলা ক্ষমা করবেন, যা এটা উম্মতে মুহাম্মাদিয়ার বৈশিষ্ট্য। তো এই হচ্ছে বিষয়। আর এটা কিন্তু শুধু কথায় এবং কর্মে হবে, কথায় এবং কর্মে, আর হৃদয়ের আমলে হবে না। যেমন ধরুন কেউ যদি কাউকে বাধ্য করে, কারো কোনো মুসলিমের মাথায় গান রেখে পেস্তুল রেখে বলে যে তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দাও অথবা আল্লাহ তাআলাকে গালি দাও, তো এটা কি হবে? এটা বাধ্যকরণে চলে আসবে। হ্যাঁ, হৃদয় কখনো চাইবে না, কিন্তু বাধ্য হওয়ার কারণে যদি গালি কেউ দিয়ে দেয় আর তার হৃদয় মানে এটার বিরোধিতা করে, সে হকের উপরেই অনড় থাকে, তাহলে এতে গুনাহগার হবে না। যেমন আম্মার
রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালি দিতে বাধ্য করেছিল, গালি দিয়েছিল ফলে, কিন্তু হৃদয় সমর্থন করেনি। আল্লাহ তাআলা এটা মাফ করেছেন, এটা মাফ করেছেন। কারণ কোরআনে রয়েছে যে আল্লাহ তাআলা বলেন ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান, যে যাকে বাধ্য করা হয়েছে আর তার হৃদয় ইমানের উপরে সন্তুষ্ট থাকবে। জি, তো এই হচ্ছে হাদিস। এই হাদিসে উম্মতে মুহাম্মাদিয়ার অনেকগুলো বিশেষত্ব রয়েছে, যেটা এই হাদিস থেকে বোঝা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য রহমত, দয়া, আল্লাহ তাআলার কৃপা। তিনি আমাদের গাইডের জন্য, তিনি আমাদের ধর্মগুরু হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চয়েস করেছেন। তারপরে এই হাদিসের সাথে আরো অনেক কিছু জড়িয়ে আছে, কিন্তু আমরা হালকা করে আবার সেই বিষয়গুলোকে, মানে এই হাদিস থেকে যেগুলো মোটা মোটা জিনিস বোঝা যায়, যদিও আলোচনার মধ্যে পূর্বের পর্বে এবং এই পূর্বে অনেকটাই চলে এসেছে, তো যাতে আপনাদের সুবিধা হয়, যে এই হাদিস থেকে একটা বিষয় বোঝা যায় যে আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত বান্দাদের প্রতি অনেক প্রশস্ত। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ভুলে যাওয়াকে, ভুলের কারণে যেটা ভুল হয়, কিংবা স্মরণে না থাকার কারণে যেটা ভুল হয়, এবং জোরপূর্বক যেটা করানো হয়, এই তিনটাকে আল্লাহ তাআলা ক্ষমা করেছেন। শুধুমাত্র কাদেরকে? উম্মতে মুহাম্মাদিয়ার মধ্যে যারা মুমিন তাদের, উম্মতে মুহাম্মাদিয়ার মধ্যে যারা মুমিন তাদের। তো এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমত নয়, আল্লাহ তাআলার রহমত। জি, আর এই রহমত, যতগুলো হারাম বিষয় রয়েছে ইবাদতে, ইবাদত ছাড়া মানুষ কোনো বিষয় ভুলে, মানে না জেনে কিংবা ভুলে করে ফেলে, তাহলে এতে কি হবে? সে মুকরা হবে না। এটা আল্লাহর হকের সাথে সম্পৃক্ত হলে তাকে কিছুই করতে হবে না। জি, তো যদি হুকুম না জানা থাকে কিংবা একদম ইলম না থাকে, তো আল্লাহ তাআলা সেটা ক্ষমা করবেন। আর এর উদাহরণ অনেক রয়েছে, যেমন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিংবা মুআবিয়া বিন হাকাম, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে প্রবেশ করলো নামাজে, তো এক ব্যক্তিকে ছিঁকতে দেখলো, তো সে আলহামদুলিল্লাহ বলে। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলে ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমার উপরে রহম করুন। তো মানুষ দেখতে লাগলেন, মানুষ মানে তাকে দেখতে লাগলেন, আর এমন ভাবে দেখছিলেন যে তাদের এই কথা বলাটা অস্বীকার করছিলেন, যে এটা ঠিক হয়নি, এটা ঠিক হয়নি। তখন তারা কি করতে লাগলো? হৃদয়ের ওপরে মারতে আরম্ভ করলো। মানে তখন তারা কি করলো, যে যখন দেখতে আরম্ভ করলো, আর তখন সে একটা কথা বলে ফেললো যে তোমার মা, মানে একটা, এটা দুঃখের সময় যখন ব্যতীত হয় তখন এরকম শব্দ বলা হয়, যে ওয়াসাকাল অম্মিয়া, যে এটা একটা বাক্য, যেটা বাক্য সে বলে ফেললো, যেটা বাক্য সে বলে ফেললো। তো ফলে কি হলো? মানুষ তখন নিজের রানের উপরে, জাঙের উপরে মারতে আরম্ভ করলো, মানে ইশারা ইঙ্গিত করতে লাগলো যে সে যেন চুপ থাকে, তাকে চুপ করালো। তো যখন নামাজ শেষ হলো, তখন আহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি সবচেয়ে বড় দয়ালু ছিলেন আল্লাহর পরে মাখলুকের উপরে, তিনি বললেন, মুআবিয়া তিনি বলছেন
যে আমার আব্বা, আমার মা আপনার উপরে কুরবান হোক, যা আপনার মতো উত্তম মুআল্লিম, শিক্ষক, শিক্ষাদানকারী আমি কাউকে দেখিনি। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আমাকে বকাঝকা করেছে, না আমাকে গালিগালাজ করেছে, না আমাকে মেরেছে, বরং তিনি কি বললেন, আহ ইন্না হাদিহি সালাতা লা ইয়াসমাহু ফিহা শাইউম মিন কালামিন নাস, যে এই নামাজে কথা বলা, মানুষের কোন প্রকার কথা বলা এটা সঠিক নয়। কারণ নামাজে কি হয়, আল্লাহর বড়ত্ব বর্ণনা করা হয়, ইন্নামা হিয়া তাকবীর ওয়া তাসবিহ ওয়া কিরাআতুল কোরআন, আর আল্লাহ তাআলা পবিত্রতা বর্ণনা করা হয় আর কোরআন তেলাওয়াত করা হয়। তো এই হাদিসে যেটা মূল বিষয় সেটা কি, যে আল্লাহ নবী তাকে পুনরায় নামাজ পড়ার কথা বললেন না, যে তুমি কথা বলেছো, তোমার নামাজ হয়নি। আহ, কারণ সে জানতো না, এই জন্য আল্লাহ নবী তাকে দ্বিতীয়বার পড়ার আদেশ দিলেন না। তাহলে যদি হুকমই না জানে মানুষ, তো সেটা করে ফেললে আর সেটা করতে হবে না, সেটা মাফ হয়ে যায়। যেমন ধরুন এরকম হয় যে একজন ব্যক্তি নামাজ পড়ছে বাড়িতে, তো কেউ এসে দরওয়াজায় দরজায় আওয়াজ দিল, তো সে বললো যে চলে এসো, মানে চলে এসো, এইভাবে বলে ফেললো। সে ভুলে গেছে যে নামাজ আছে, অথচ সে নামাজ পড়ছে, ভুলে গেছে নামাজ আছে, সে বললো চলে এসো। তো এতে তার নামাজ বাতিল হবে না, নষ্ট হবে না, কারণ আহ সে ইচ্ছাকৃত ভাবে এটা করেনি, ইচ্ছাকৃত ভাবে করেনি। অনুরূপভাবে কোনো ব্যক্তিকে যদি রমজান মাসে দিনে খাওয়া প্রতি বাধ্য করে, ফলে সে খেলে তার নামাজ না, তার সাওম নষ্ট হবে না, সাওম নষ্ট হবে না। কারণ সে প্রকৃত মানে মুকরার মধ্যে জোর জবরদস্তি করে নেওয়ার ফলে যেটা করে, আর আল্লাহ তাআলা সেটাকে মাফ করেছেন, সে তার মধ্যে পড়বে। তারপরে অনুরূপভাবে আরো উদাহরণ রয়েছে অনেক। যেমন যে একজন ব্যক্তি সূর্য ডুবে গেছে মনে করে ইফতার করে ফেললো, পরবর্তীতে স্পষ্ট হচ্ছে যে সূর্য এখনো ডুবেনি, তো তার রোজা ভঙ্গ হয়ে যাবে? রোজা ভঙ্গ হবে না, কারণ সে না জেনে এটা করেছে। তো এরকম উদাহরণ অনেক রয়েছে, এরকম উদাহরণ অনেক রয়েছে। তা এখানে আরেকটি বিষয়, যে যদি ধরেন যে কেউ যদি হারাম কাজ করে ফেলে, এবং হারাম কাজ করার ফলে যদি কোনো কাফারা মানে তার উপরে ওয়াজিব হয়ে যায়, কিন্তু তার জ্ঞান নেই কাফারা এই কাজটি করলে কাফারা হয়ে যায়, তাহলে কি তার উপরে কাফারা ওয়াজিব হবে? জি হ্যাঁ, কাফারা ওয়াজিব হবে। যেমন ধরুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানে একজন ব্যক্তি এসে কি বলল, যে আমি হালাক হয়ে গেলাম, আমি বরবাদ হয়ে গেলাম। আল্লাহ নবী বললেন, মাল্লাযী আহলাকাকা, যে তোমাকে কি জিনিসে হালাক করলো? তখন বলল যে আমি রমজান মাসে দিনে সিয়ামরত অবস্থায় স্ত্রীর সাথে জেমা করে ফেলেছি। তখন তিনি কি বললেন, যে একটা দাসী আজাদ করো। তিনি বললেন আমি এর শক্তি রাখি না। তখন সে বললো যে 2 মাস লাগাতার তাহলে শ্যাম সাধনা করো। সে বললো এটাও আমি শক্তি রাখি না। তারপর আল্লাহ নবী বললেন যে 60 মিসকিনকে খাইয়ে দাও। তো বললো যে এটাও আমি শক্তি রাখি না, এটাও আমি শক্তি রাখি না। তো তারপরে একজন কোনো ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একটা থেলি কিংবা কোনো একটা বস্তায় বলে কিংবা কোনো একটা জিনিসে খেজুর নিয়ে নেন। আহ, তাতে খেজুর ছিল, জঞ্জাবিল ছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, যে এটাকে নিয়ে নাও আর সাদকা করে দাও, এটা সাদকা করে দাও। তো সে বলল যে হে আল্লাহ নবী, আহ না, আমার চাইতে গরিব কি আছে যে আমি তাকে দেব? অর্থাৎ এই মদিনা যে দুই লাভা বলা হয়, মানে দুই জায়গার মাঝে মদিনা, মদিনার মাঝে মদিনায়, মানে আমার মতো ফকির গরিব কেউ নেই। তখন আল্লাহ নবী কি বললেন? আল্লাহ নবী তার এই কথা শুনে হাসতে লাগলেন, এমনকি আল্লাহ নবীর সামনে তাপ দেখা দিয়েছিল। আল্লাহ নবী বলেন যে তাহলে তুমি তোমার পরিবারকে খাইয়ে দাও। তো এই হাদিসে দেখেন, ওই ব্যক্তি জানতো যে রমজান মাসে জেমা করা সিয়ামরত অবস্থায় হারাম,
হারাম এটা জানতো গুনাহগার, কিন্তু তাকে যে কাফারা দিতে হবে, কাফারা দিতে হবে, এটা সে হয়তো জানতো না। এই না জানার কারণে কি সে কাফারা মাফ হয়ে গেছে? না, আল্লাহ নবী তাকে বললেন যে এটা কাফারা দিতে হবে, কাফারা দিতে হবে। না জানার কারণে এটা মানে মাফ হবে না। হ্যাঁ, এবার ধরেন যে কেউ যদি হুকমই জানে না যে এই জিনিসের এই বিষয়ের হুকম কি, বিধান কি, তাহলে সে মাযুর হতে পারে। যেমন ধরুন যে একজন ব্যক্তি রয়েছে, সে জেনাকে হালাল মনে করে, অর্থাৎ এমন জায়গায় সে বসবাস করে যেখানে ইসলামের কোনো চর্চা নেই, আর কাউকে জিজ্ঞাসা করবে এরকমও নেই, আর সে নতুন নতুন ইসলাম এনেছে। তো এই অবস্থাতে সে যদি জেনা করলে বা বিচার করলে তার উপরে কোনো হাত নেই, কারণ সে জানে না, সে নিত্য নতুন ইসলাম নিয়ে এসেছে, যে সে এটাও জানে না যে জেনা হারাম। তো এই ক্ষেত্রে তার কথা গ্রহণ করা হবে এবং তাকে মানে মাফ করে দেওয়া হবে, কারণ সে জানে না, হুকমই জানে না, হুকমই জানে না। কিন্তু যদি হুকম জানে যে এটা হারাম, আর আহ, আর করে ফেলে, হুকম জানা পরে এটা হারাম, আহ, আর করে ফেলে, পরবর্তীতে বুঝতে পারে যে মানে যেমন ধরুন যে কেউ জানে যে জেনা করা, ব্যভিচার করা এটা হারাম, ব্যভিচার করা এটা হারাম, কিন্তু এটা জানে না যে বিবাহিত যদি ব্যভিচার করে তাহলে তাকে রাজম করা হবে, আর অবিবাহিত করলে তাকে কোড়া মারা হবে এবং 1 বছরের জন্য বাড়ি থেকে বের করে দেওয়া হবে। এটা জানে না। তো কেউ যদি এটা না জানে আর করে ফেলে, কিন্তু জানে যে জেনা হারাম, তাহলে কি তার উপরে এই হাদ কায়েম হবে? জি, কায়েম হবে, কারণ এই ক্ষেত্রে এটা মাপ নয়। তাহলে কেউ যদি কোনো কাজ করার ফলে যেটা তার উপরে লাগু হয়ে যায়, সেটা মাফ হবে না, মানে সেটাকে না জানার কারণে ওটা মাফ হবে না। মাফ কখন হবে? সে যখন হুকমি তার জানবে না, বিধানই জানবে না। যেমন জেনার ব্যাপারে বলা হলো যে একজন ব্যক্তি এমন জায়গায় বসবাস করছে যে যেখানে ইসলামের চর্চা নেই, কাউকে জিজ্ঞাসা করবে এরকম কেউ নেই। তো ওই জায়গায় কি হবে? ওই জায়গায় সে যদি জেনা করেলে, তাহলে না তার উপরে হাত হবে, না সে গুনাহগার হবে, কারণ আর সে যদি জানে যে এটা জানে যে হালাল, এতে কোনো অসুবিধা নেই, গুনাহগারও হবে না, আর রাজম মানে হাদও কায়েম হবে না। কিন্তু কেউ জানে যে এটা হারাম, এটা হারাম, তারপরে করে, এটা জানে না যে করতে গেলে বিবাহিত হলে রাজম করতে হবে, রাজম করা এটা বিধান, তো এটা জানে না। এটা না জানার কারণে কিন্তু এটা ছাড় পাবে না এটা থেকে, কারণ এতটাই যথেষ্ট। যদি সে জানে যে জেনা হারাম, করে ফেলে, তাহলে যদি বিবাহিত হয় তাহলে তাকে রাজম করতে হবে, যদিও সে এটা ব্যাপারে না জ্ঞান রাখে। আর অবিবাহিত হলে তাকে কোড়া মারতে হবে। জি, তাই হচ্ছে বিষয়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়গুলো। তারপরে আমরা এটাও জেনেছি, যদি কেউ হকে মানে এমনও হয় আহ, যেটা ওয়াজিব জিনিস, সেটা যদি ভুলে যায় তাহলে মাফ হবে কি হবে না, এই পূর্বের আলোচনায় হয়তো এসেছে এগুলো, তারপরেও এটা বলে দিই একটু ভালোভাবে যাতে আপনারা বুঝতে পারেন যে ওয়াজিব এটা জেহালাতের কারণে মাফ হয়ে যায় কি হয় না, মানে না জানার কারণে মাফ হয় কি হয় না। তো এই ক্ষেত্রে আপনারা পড়েছেন যে জেহালাতের কারণে মাফ হবে কোনটা, যে গুনাহগার হবে না, কিন্তু সেটাকে যদি করার সম্ভব হয় ওই সময়ে তো করে নিতে হবে, করে নিতে হবে। জি, যদি করা সম্ভব না হয় তাহলে করা যাবে না। যেমন ওই ব্যক্তিকে, যে একজন ব্যক্তি হাদিসের মসজিদে নামাজ পড়লেন, তো আল্লাহ নবী বললেন যে তোমার নামাজ হয়নি, আবার নামাজ পড়ো। তো এইভাবে 3 বার, শেষে আল্লাহ নবী নামাজের পুরো নিয়ম শিখিয়ে দেয়। তো ওই ব্যক্তি তো ওই ভুলেই তার আগে নামাজ পড়েছে, তো আগের নামাজগুলো আল্লাহ নবী পড়তে বললেন না। কেন বললেন না? এই কারণে যে ওটা আদায় করা সম্ভব নয়, সম্ভব নয়, কত বছর থেকে পড়ে আসছে, কিন্তু উপস্থিত নামাজ পড়লে যেটা সম্ভব। জি,
তো এখানে আরেকটি বিষয় যে যদি ধরেন হুকম মানে কোনো ওয়াজিব থেকে একদম মোটেই জ্ঞান না রাখে, তো সেটা মাফ হবে কি হবে না। যেমন ধরেন যে কিছু কিছু জায়গায় এরকম আছে যে জানে যে মেয়েদের 15 বছর হলে সে সাবালিকা বলে গণ্য হয়, আর তখনই শ্যাম সাধনা করে কিংবা ফরজ মনে করে এটা সেটা। কিন্তু অনেক সময় মেয়েদের এরকম হয় যে 15 বছর আগে তাদের হায়েজ আসতে আরম্ভ করে। তো হায়েজ যখনই চলে আসে সে সাবালিকা হয়ে যায়, সে মোকাল্লাফ হয়ে যায়। তো এই ক্ষেত্রে তাকে সবই করতে হবে, কিন্তু সে এটা জানে না। ফলে মানে শ্যামও আদায় করেনি না, মানে শ্যাম আদায় করেনি, আর নামাজও ওটাকে জরুরি নফল করে মানে অনেক সময় ছেড়ে দিয়েছে, অনেক সময় ছেড়ে দিয়েছে। তো আহ দেখা গেলো 4 বছর এইভাবে কেটে গেছে, 4 বছর এইভাবে কেটে গিয়েছে। তো তাকে কি, যখন সে জানতে পারলো, তখন কি আগের শ্যামগুলো কাজা করতে হবে? না, কাজা করতে হবে না, কারণ সে এই ক্ষেত্রে হুকমই জানে না, বিধানই জানে না। হ্যাঁ, যদি কারো পক্ষ থেকে অলসতা থাকে, হ্যাঁ মানে জানার সুযোগ ছিল তারপরও না জানে, তাহলে তার ওজরে এটা গ্রহণ হবে না, তাকে সেটা সে গুনাহগার হবে, সে গুনাহগার হবে। আর যে কোনো ওয়াজিব বিধান যে কোনো, সেটা ইলম হলে ইলমের সাথে সেটা ওয়াজিব হয়, জরুরি হয়। যে ইলম না হয়, তার ব্যাপারে জানাই না যায়, তাহলে সেটা ওয়াজিব হবে না, সেটা ওয়াজিব হবে না। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন বলেন, ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, যে আমি শাস্তি দিই না এমনকি রাসূল পাঠিয়ে দিই। রাসূল আসার পরে বলবে, সতর্ক করবে, তারপরে যখন মানুষ না বুঝবে, মানে রাসূল এই জন্য পাঠালেন যাতে মানুষ জানতে পারে। এবার রাসূল না পাঠালে তো জানতে পারতো না মানুষ। এখান থেকে বোঝা যাচ্ছে যে ইলম হলে সেটা ফরজ হয়, আর ইলম না হলে তো ফরজ হয় না। কিন্তু শিথিলতা থাকলে, জানার সুযোগ পেলেও যদি না জানে, তাহলে এতে কিন্তু সে গুনাহগার হবে। জি। অনুরূপভাবে আরেকটি বিষয় এর সাথে জড়িয়ে আছে, যেমন ধরুন জাকাত। তো জাকাত যদি কেউ জাকাতের বিধানের সাথে অজ্ঞ, বিধানের ব্যাপারে অজ্ঞ, জানে না যে জাকাত দেওয়াটা ফরজ, এই কারণে সে ধরেন 5 বছর জাকাত দেয়নি, 5 বছর পরে সে জানতে পারছে যে না জাকাত ফরজ, তো বাকি পূর্বে যে 5 বছর জাকাত দিবে কি দিবে না, কারণ এটা তো বান্দার সাথে হকের সাথে সম্পৃক্ত রয়েছে। আর এর পূর্বে বলা হয়েছে আল্লাহ তাআলা মাফ করবেন, কিন্তু বান্দার হকের সাথে যদি সম্পৃক্ত হয় কিংবা বান্দার মালের সাথে, তাহলে সেটা কিন্তু পূর্ণ দিতে হবে। তো এই জন্য এই ক্ষেত্রেও বলা হয় যে না, পূর্বে তাকে জাকাত দিতে হবে। 5 বছর যে দেয়নি না জানার কারণে, যখন সে জানতে পেরেছে পূর্বে জাকাত সে বের করবে, পূর্বে জাকাত সে বের করবে। যদি এটা ধরেন এরকম বিষয় হয় যে এটা পালন করা যাবে, কিন্তু দেখা গেল যে 50-60 বছর এরকম যদি পার হয়ে যায়, তাহলে তো এটা আদায় করা সম্ভব নাও হতে পারে। তো না, সম্ভব যদি না হয় তো সেটার ভিন্ন বিষয় হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা মাফ করবে। কিন্তু ধরেন 4 বছর, 5 বছর, 10 বছর এরকম হয়তো একটা হিসাব করে দিতে পারে। তো এই হচ্ছে হাদিস। এই হাদিসটি অতীব গুরুত্বপূর্ণ। আর এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কতটা দয়ালু। আর এই হাদিস থেকে আরেকটি বিষয় স্পষ্ট হয়, সেটা এটা যে আল্লাহ তাআলা মানুষের সফলতার জন্য, মানুষের মানে আগে বেড়ে যাওয়ার জন্য, যাতে মানুষ ফেঁসে না যায়, হালাক না হয়ে যায়, এর সব রকম ব্যবস্থা করে রেখে। যেমন ধরুন যে আল্লাহ তাআলা নেকির ক্ষেত্রে দেখুন কি কি মানে সিস্টেম বিধান রেখেছেন, যে কোনো মানুষ এক নেকি যদি করে, সেটা মানে 10 থেকে নিয়ে 700 গুণা পর্যন্ত নেকি পেতে পারে, কিংবা তারা আরো বেশি পেতে পারে। আল্লাহ তাআলা দেখুন, মানুষ
নেকির পাহাড় সঞ্চয় করতে পারে। তারপরে মুআখাযা, আল্লাহ তাআলা যে পাকড় করবেন, এর ব্যাপারে কত ছাড় দিয়েছেন যে কেউ যদি ভুলের কারণে, ভুলে যাওয়ার কারণে এটা ভুল হয়ে যায়, কিংবা স্মরণে না থাকার কারণে ভুল হয়ে যায়, কিংবা জোরপূর্বক করানো হয়, তাহলে সেটাকেও আল্লাহ তাআলা মাফ করেছেন। তাহলে দেখুন, আল্লাহ তাআলা মানে ক্ষমা করেছেন, এটা পাকড়াও করবেন না, ক্ষমার কত দিক রেখেছেন। আহ রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা। তো এইভাবে তারপরে যারা উযর সম্মত লোক রয়েছে, আহ তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেছেন। এরপরেও যদি মানুষের ঠিকানা জাহান্নাম হয়, মানুষ হালাকের দিকে চলে যায়, তাহলে এটা তারই কর্মের ফল। এটা আল্লাহ তাআলা সব রকম সুযোগ দিয়েছেন, বরং আল্লাহ তাআলা নিজের ফজল, অনুগ্রহ ও মানে করেছেন। তার পথ বাঁচার রাস্তা একটা আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে করে দিয়েছেন। জি। তো এখানে হাদিস, যেটা এই হাদিসটি বোঝার এই জন্য জরুরি যে বর্তমান আমরা সময়ে দেখি বিভিন্ন জায়গায় যে মানুষকে কুফরি কালেমা, কুফরি বাক্য, শিরকি কাজ করতে বাধ্য করে, শিরকি কাজ করতে বাধ্য করে। তো এই জায়গায় যদি শিরকি কাজ করতে বাধ্য করে, তো সে, তার বিধান বলা হলো আপনাদেরকে, বর্তমান সময়ে এগুলো খুব হয়। যেমন আল্লাহ তাআলা মুসলিমদের হেফাজত করুন। আমাদের ভারতবর্ষেও যেখানে সেখানে এরকম হয়, শোনা যায় যে কাউকে জোর করে বলা হয়, এমন বাক্য বলতে বাধ্য করে যে যেটা কুফরি, যেটা কুফরি। আল্লাহকে গালি দিতে বলে, নাউজুবিল্লাহ, রাসূলকে গালি দিতে বলে। তো এই যে এরকম যদি অবস্থা হয়, এরকম অবস্থা হয়, তাহলে সে সত্যিই যদি যে ৯টি শর্ত বলা হয়েছে তার মধ্যে পড়ে, তো সে বলতে পারে, কিন্তু হৃদয় যাতে সেটা সমর্থন না করে, হৃদয় যেন ইমানের উপরে স্থির থাকে, তাহলে এতে সমস্যা নেই, এতে সমস্যা নেই। জি, এই হচ্ছে বিষয়। আর যদি কেউ ধরেন এইরকম অবস্থার সম্মুখীন হয়, আর সে এই ছাড়কে গ্রহণ না করে সে অটল থাকে, অনড় থাকে, তাই এটা আরো উত্তম বিষয়। তো অনড় থাকতে হবে। তো আল্লাহ তাআলা হেফাজত করুক। কঠিন অবস্থা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যেমনটা হয়েছে, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাধ্য, বেলাল, তারপর আরো অনেকে, বর্তমান সময়ে মাঝে মধ্যে এগুলো হচ্ছে। তো এই জন্য মনে রাখবেন, যতদিন আপনি শান্তিতে আছেন, দিনের দিনকে পালন করতে পারছেন, কোনো অসুবিধা হয়নি, তো আপনি বড় নিয়ামতে আছেন। আল্লাহ তাআলার বিশেষ ফজল, অনুগ্রহ আপনি আছেন। এর জন্য আল্লাহ তাআলাকে শুকরিয়া, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা উচিত। আর দিনকে আরো মনোযোগী হয়ে দিনকে বাস্তবায়ন করা উচিত। কারণ অনেক এরকম জায়গা আছে, অনেক এরকম মানুষ আছে যে তারা চেয়েও দিনকে বাস্তবায়ন করতে পারছে না, চেয়েও আল্লাহ তাআলার ইবাদত ঠিক মতো করতে পারছে না। কিন্তু আপনাকে ওই সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন, কোনো প্রকারের অসুবিধা নেই, আল্লাহর ইবাদত করতে পারেন। তো সেটাকে কাজে লাগাবেন। আর আমাদেরকে বিশেষভাবে দোয়া করতে হবে যে না, আল্লাহ তাআলা আমাদের সকলকে আহ সকলকে ঈমানের উপরে অনড় থাকার তৌফিক দান করেন। যেন ঈমান আমাদের ঈমান থেকে কোনো ভাবে সরে না যায়, আর এর সাথে কোনো জিনিসে যেন আপোষ না করি আমরা। আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। তো যাই হোক, এই হচ্ছে হাদিস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে আহ আল্লাহ নবীর হাদিসকে বোঝার তৌফিক দান করেন, এবং আমরা যেন সঠিক ইমানের উপরে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বেঁচে থাকি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।